এই ইকুয়েশনটাকে আমরা অনেক রকম ভাবে ক্যালকুলেশন করতে পারি, অনেক রকম কাজকর্ম করতে পারি। এই ক্যালকুলেশন এবং কাজকর্মগুলা করাই হচ্ছে মূলত গণিতের বেসিক। সো আমরা দেখি এই জিনিসটাকে আমরা কি কি করতে পারি। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আছে। ফার্স্ট অফ অল এটাকে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে কি হবে? এইটা গুণ হবে ডিরেক্টলি। এক্স স্কোয়ার প্লাস উপর হবে ওয়ান, নিচে হবে এক্স। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম টাইপের রাশি হয় তাহলে ডিরেক্ট এই দুটাকে গুণ করে এখানে লেখা যায়, প্লাস উপরটা লেখা যায় আর নিচে যে আছে তা ইকুয়াল হচ্ছে টু। দেন আমরা আর গুণ করতে পারি। এটা নিচে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে। আর গুণের ক্ষেত্রে এটা গুণ হয়, কোণাকুণি এটা গুণ হয়। ওকে, সো আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দুইটা, আর এই এক্স এর সাথে টু গুণ করলে টু এক্স। এখন আমরা কি করতে পারি? আরো কিছু কাজকর্ম করতে পারি। লাইক এক্স গুলো আমরা এক পাশে আনতে পারি, যেমন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এই টু এক্সটা এক পাশে আনলাম। আর ওয়ানটাকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে প্লাস এর ওয়ানটা মাইনাস এর ওয়ান হয়ে গেছে, তাই না? তো এই যে কি অনেক কিছু করতেছি, কিন্তু আমরা এই গুণ করতেছি, এই পাশে নিতেছি, ওই পাশে নিতেছি। এইগুলোই বেসিক, এইগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। তুমি যখন এইগুলো এক্সপার্ট হবা, এগুলা করতে পারবা ইজিলি, তখন তুমি যে কোনো ম্যাথ যে কোনো ভাবে তুমি সলভ করতে পারবে। ওকে, তো তারপরে দেখো আমরা কি করি, এই দুইটা থেকে আমরা এক্স যদি কমন নেই, দেখো এখানে আবার কমনের নিয়ে কমনের কাজটা আমি নিষে করছি। কমন নেওয়া মানে হচ্ছে কই না যাব, এক্স স্কোয়ার থেকে একটা এক্স গেলে আর একটা এক্স থেকে মাইনাস টু এক্স থেকে এক্স চলে গেলে টু থাকতেছে, আর এর পাশে থাকতেছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন আবার যদি আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এক্স রাখি, যদি দুইটা গুণ আকারে থাকে একটা আমরা রাখি আর একটা কমনের ওই পাশে যাই, তাহলে সেটা ভাগ হয়ে যায়। তো এটা নিচে এটা ভাগ হয়ে এসে পড়বো এক্স মাইনাস টু। তো এখানে কত কাহিনী করলাম আমরা, শেষমেশ এক্স এর একটা ভ্যালু আনলাম। এটাকে আমরা আরো অন্যভাবে অনেক কিছু করতে পারি। লাইক ধরো এই ইকুয়েশনটাকে আমি যদি আবার লিখি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে টু, তাই না? তো এটাকে ফার্স্টে আমরা লসাগু করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু। দেন আমরা কি করব, আর গুণ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু এক্স। এখানে যা করছিলাম সেই কাজটাই করলাম। এখন আমরা কি করব, সবটাকে এক পাশে নিয়ে এসে পড়বো। ঠিক আছে, দেখো কত ভাবে আমি ক্যালকুলেশন করতেছি, একই জিনিস কি কি করতেছি। সো এক্স স্কোয়ার, আমরা যদি এই টু এক্স কে সমান এপাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এই যে প্লাস ওয়ানটা আছে, প্লাস ওয়ানটা এপাশে লিখলাম, আর টু এক্সটা যেহেতু প্লাস আছে এপাশে আনছি, মাইনাস হয়ে গেছে। যেহেতু টু এক্সটা সবটা এপাশে নিয়ে আসতে পড়ছি, তাহলে এই জায়গায় কিছু থাকবে না, দ্যাট মিনস জিরো থাকতেছে। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু দুইটা ভিন্ন রকম হয়ে গেছে, তাই না? একই ইকুয়েশনটাকে আমরা দুইভাবে ক্যালকুলেশন করতেছি, দ্যাট ইজ বেসিক। তো আমরা এখানে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা সূত্র ইউজ করতে পারি অথবা মিডল টার্ম করতে পারি, যেমন এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই অংশটুকুকে আমরা সাজিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অনুসারে। ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানে হয়, ওয়ানের উপর যদি তুমি একশো লেখো তাহলে ওয়ানই হবে। ওয়ানের উপর তুমি 5,000, 10,000, 50,000 তোমার যা ইচ্ছা তা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়ানের উপরে তুমি তোমার নামও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়ানের উপর যাই থাকুক না কেন এটা মান হচ্ছে ওয়ান। তো এখানে ওয়ান আছে, এটার উপর আমরা স্কোয়ার দিতে পারি। তো এখানে দেখো টু এক্স, ওয়ান লিখছি কি টু এ বির সাথে কম্পেয়ার করার জন্য। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটাকে সূত্র ফরম্যাটে ফলাইলে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাই না? এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু পড়ে গেছে এখন। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, আবার এটার পরিবর্তে আমরা এটা ফালাইতে পারি। অঙ্কে তুমি যে কোনো কাজ করতে হইতে পারি। ওকে, সো এখানে সমাধানটা দেয়া আছে, এরকম এই পাঁচটা দেয়া আছে, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করা, ইকুয়াল হচ্ছে জিরো। এই জিনিসগুলো জানা হচ্ছে মূলত বেসিক। এখন আমরা কি করবো, স্কোয়ার বাদ দিলাম, একটা ভিডিও করছিলাম কিভাবে স্কোয়ার বাদ দিতে হয়, অভিবাসী রুট ওভার করতে হয়। তো রুট ওভার দেখাইতে হয় না, যেহেতু জিরো আছে, আমরা অভিবাসী যদি রুট ওভার করি তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো লিখতে পারি। হ্যাঁ, এটা আর দেখাইতে হয় না। এখন এক্স এর মানটা আমরা কি করতে পারি, এদিকে যদি নিয়ে যাই ওয়ান লিখতে পারি। সো আলটিমেটলি এই ইকুয়েশন থেকে আমরা কি করে ফেলছি, এক্স এর মানটা ওয়ান বের করে ফেলছি। দেখো এরকম এখানে একটা একরকম সমীকরণ করছি, ইকুয়েশন করছি, ক্যালকুলেশন করছি, আর এখানে সেম জিনিসটারই একরকম ক্যালকুলেশন করে একটা মান বের করছি। এখানে যে কাজটা করছে এগুলা আজে বাজে কাজ, মানে এটা হচ্ছে এইমলেস কাজ। এটা নর্মালি এরকম কাজ ম্যাথে করা হয় না, বাট এগুলা প্রপারলি সবকিছু। আর এটা হচ্ছে ম্যাথে করা হয় অনেক সময়, এই ইকুয়েশন থেকে এক্স এর মান বের করতে বলে, এটা হচ্ছে ম্যাথে আমাদের কাজে লাগে।
যাই হোক, আমাদের মেইন কাজ হচ্ছে এই জিনিসটাকে আমরা কতভাবে ক্যালকুলেশন করতে পারি, কি কি কাজ করতে পারি সেই জিনিসটা শিখা। এখান থেকে কিন্তু অনেক কিছু শেখা হয়ে গেছে আমাদের। ওকে?